এসছেন, বোনরা এসছেন, তাদেরকে মঞ্চের সামনে আহ্বান জানাচ্ছি। সিএমসি হসপিটাল আমাদের বাংলাদেশের মানুষের জন্য আস্থার জায়গা। সিএমসি হসপিটাল আমাদের একটা ভরসার জায়গা চিকিৎসার ক্ষেত্রে। সিএমসি হসপিটালের প্রাণ কেন্দ্রে আজ যে ক্রিসমাস চিয়ার্স কার্নিভ্যালের উদযাপন হতে যাচ্ছে 2 দিন ব্যাপী, আজকে তার প্রথম দিন। আজকে এই আয়োজনে প্রথম দিনের আয়োজনে সকালবেলা যে উদ্বোধন অনুষ্ঠান ছিল সেখানে আমি ছিলাম। আজকে সকালবেলা উদ্বোধন অনুষ্ঠানের সামনে এখানে ছিলাম। প্রাণবন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমসি হসপিটালের সম্মানিত চেয়ারম্যান মহোদয়। আমরা এই হসপিটালে আসি বাংলাদেশ থেকে অনেক দূর থেকে, প্রায় 2000 কিলোমিটার দূর থেকে এই হসপিটালে আসি আমরা চিকিৎসার জন্য। আমাদের এই আস্থার জায়গা, ভরসার জায়গা চিকিৎসার ক্ষেত্রে প্রতিদিন বাংলাদেশ থেকে যে পরিমাণ বাঙালি এখানে আসে তার অগণিত। আমরা যখন ভিসা নিতে যাই বাংলাদেশের ভিসা সেন্টারগুলিতে, ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলি, তখন দেখি কি পরিমাণ মানুষ ভিসা নিচ্ছে, কি পরিমাণ মানুষ ট্রানজিট পার হচ্ছে এই দেশে। আর এই আজকের এই উৎসবে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাংলাদেশ থেকে, আমার নাম আশরাফুল আলম সবুজ, আমি ঢাকা থেকে এসেছি। আমি আপনাদের বাঙালি যারা আছেন, বাংলা ভাষাভাষী যারা আছেন, বাংলাদেশ থেকে যারা আছে তাদেরকে মেরি ক্রিসমাসের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছে, সেই সাথে বাংলাদেশের বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা। আমি অত্যন্ত মর্মাহত এই জন্য যে বিজয়ের মাস শুরু, এই সময় আমি এই দেশে থেকেও বাংলাদেশের অনুভূতিটা উপভোগ করতে পারছি না। তারপরেও বাংলা ভাষাভাষী যারা আছেন তাদেরকে নিয়ে আজকে দুটো কথা বলতে চাই। আমি প্রথমেই এই মেলা সম্পর্কে, উৎসব সম্পর্কে কিছু বলতে চাই। সেটা হলো এই মেলায় একটি রাফেল ড্রয়ের ব্যবস্থা রয়েছে। এখানে মূল্যবান পুরস্কার রয়েছে 20 টাকার বিনিময়ে। আর এই যে 20 টাকা খরচ করা হবে অভাবী এবং যাদের প্রয়োজন, অভাবে এবং প্রয়োজন দরিদ্র মানুষের স্বার্থে ব্যয় করা হবে। এই সিএমসি হসপিটাল মানুষের আত্মমানবতার সেবাতে কাজ করে যাচ্ছে। এই সিএমসি হসপিটাল এরকম একটা আয়োজন যার 20 টাকার বিনিময়ে আপনাকে দিতে পারে একটি ল্যাপটপ, দিতে পারে একটি মোবাইল ফোন, আরো মূল্যবান পুরস্কার রয়েছে। আমরা ইচ্ছে করলে, আমি কিনেছি 20 টাকা একটি পুরস্কার পাওয়ার জন্য একটি লটারি কিনেছি। আমি একটু জানতে চাই, কেউ কিনেছেন 20 টাকার বিনিময়ে লটারি? এটা হাত তুলে দেখতে চাই, তাহলে বুঝে নেব আমাদের বাংলাদেশের কারা কারা আছেন। এটা আমার হাত তুলতে চাই, বাংলাদেশ থেকে কারা কারা আসছে। আমি সবাই যদি সামনে আসেন, আরো ভালো লাগবে। বাংলাদেশ থেকে কারা আসছেন? বাংলাদেশ, আই এম ফ্রম বাংলাদেশ। একটু দূরে বলে আমি বাংলাদেশ থেকে এসছি, আমি বাঙালি। বাংলাদেশ এবং ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশ এবং ভারতের যে সুন্দর মৈত্রীর সম্পর্ক, সাম্প্রদায়িক সম্প্রীতির সম্পর্ক, তার দৃষ্টান্ত সিএমসি হসপিটাল। আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই। আমাদের দুটো কবিতা আবৃত্তি করব। আমাদের বাংলাদেশের একজন কবির কবিতা আর পশ্চিমবঙ্গের আরেকজন কবির কবিতা আবৃত্তি করব। তো প্রথমে আমি পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ কিন্তু আমরা আলাদা করে দেখি না, সে আমাদের বাংলাদেশের কবি, ভারতবর্ষের কবি। আমি জয় গোস্বামীর একটি কবিতা আবৃত্তি করতে চাই, প্রেমের কবিতা। করছি জয় গোস্বামীর কবিতা স্নান। সংকোচে জানায় আজ একবার মুক্ত হতে চায়, তাকিয়েছে দূর থেকে। এতদিন প্রকাশ্যে বলিনি, এতদিন সাহস ছিল না কোন ঝর্ণা জলে লঙ্ঘিত হবার। আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছে দিনে দিনে। অন্যরা বাংলাদেশের কিছু জানা আছে একবার মুক্ত হতে চায়, তাকিয়েছে দূর থেকে দুদিন প্রকাশ্যে বলিনি। এতদিন সাহস ছিল না কোন ঝর্ণা জলে লঙ্ঘিত হবার। আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছে দিনে দিনে। জানি পুরুষের কাছে দস্যতায় প্রত্যাশা করেছ,
তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে বলে যে প্রেমিককে ফেলে রেখে গেছে পথে, তার মিথ্যে বার্তা আর এখন হাড়ের মালার মতো জড়িয়ে রাখো চলে। যদি বলি সেই মালার কঙ্কাল গন্তি ছিন্ন করবার জন্য অধিকার চাইতে এসেছি, যদি বলি আমি সেই পুরুষ, দেখো যার জন্য তুমি এতকাল লক্ষ্য করে গেছো রোমাঞ্চিত যমুনা তোমার। শোনো, আমি রাত্রি চোর, এই সভ্যতার কাছে এখনো গোপন করে রেখেছে আমার ভক্ত রানা। সমস্ত যৌবন ধরে বেদি ঘুরে কাটেনি আমার, আমি একা দেখেছি ফুলের জন্ম মৃত্যুর সজ্জার পাশে বসে। জন্মান্ধ মেয়েকে জ্যোৎস্নার ধারণা দেবো বলে এই রাত্রির মরুভূমি এখন জাগিয়ে রেখেছি। সেই মরুরাত্রি আজ চোখ থেকে চোখে পাঠালো সংকেত। যদি বুঝে থাকো তবে একবার মুগ্ধ করে গভীর কবিকে। যদি সে সংকোচ করে লোকের সম্মুখে দাঁড়িয়ে তাকে অন্ধ করো, তার দগ্ধ চোখে ঢেলে দেওয়া সমাপ্ত চুম্বন তোমার। পৃথিবী দেখুক, এই পৃথিবী দেখুক, তীব্র সূর্যের সামনে তুমি সভ্যপথচারীদের আগুনে স্তম্ভিত করে রেখে উন্মাদ কবির সঙ্গে স্নান করছো প্রকাশ্য ঝর্ণায়। ধন্যবাদ সবাইকে। আমি কবিতা শেষ করেছি, আমরা বুঝেছি, কিন্তু আমাদের এই দেশের ভাইরা বোঝারা সবাই হাততালি দিয়ে বুঝিয়ে দিন আমার কবিতাটা পড়া শেষ হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকের এই কার্নিভেল ফেস্টিভ্যাল অনুষ্ঠানটা আজকে এই 8টায় বন্ধ হয়ে যাবে, 8টা বাজে। আমরা সময়ের প্রতি বেশ গুরুত্ব দিয়ে আমি সুযোগ পেলে আগামীকাল আবারও আসবো। ঠিক আছে, ক্লোজ করো। আমি অনুমতি নিয়ে নিয়েছি ওনার কাছ থেকে, কালকে আবারও আসবো, আবৃত্তি করবো, কথা বলবো। কালকে বিজয়ের কবিতা আবৃত্তি করবো, বিজয় দিবসের কবিতা। আজকে এখানে শেষ। আমাদের এখানে এই উৎসবের একটা রেফারেল দেওয়া রয়েছে, যারা যারা নিতে চান তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অসহায় মানুষের, দুস্থ মানুষের সবাই 20 টাকার বিনিময়ে আমরা পাবো ল্যাপটপ, স্মার্টফোন, আরো মূল্যবান পুরস্কার রয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল।